বন্ধুরা ইতিমধ্যে গ্রামীণ জেলার যে কোর্টগুলি রয়েছে বিভিন্ন রকম জেলা কোর্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আপনারা মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। কিসের মাধ্যমে? অনলাইনের মাধ্যমে কিন্তু আবার নতুন করে আবেদন শুরু হলো। এখানে আপনাদের এই যে অনলাইনের পেজটি আপনারা দেখতে পাচ্ছেন, এই অনলাইনের পেজ সঙ্গে অ্যাপ্লাই যে নোটিফিকেশনগুলি রয়েছে প্রত্যেকটি নোটিশের লিঙ্ক, অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক প্রত্যেকটি কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে অলরেডি প্রোভাইড করে দিয়েছি। ইতিমধ্যে আপনারা যদি গ্রুপ সি পোস্টে আবেদন করতে চান, আপনাদের জন্য দুর্দান্ত ইতিমধ্যে সুযোগ চলে এসেছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে। সেক্ষেত্রে অনলাইনে পেজটিতে আসবার পর সবার প্রথমে আপনাদের সাইন আপ করে নিতে হবে। তো সবার প্রথমে সাইন আপ করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ ইউজার সাইন আপ, জাস্ট এখানে আপনাদের ক্লিক করতে হবে। তাহলে কিন্তু আপনারা এখানে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন একেবারে নতুনভাবে। আবারও কিন্তু নতুন করে গ্রামীণ যে কোর্টগুলি রয়েছে বা জেলাভিত্তিক যে কোর্টগুলি রয়েছে সেই সকল কোর্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবেন, এমন একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড তারপর আপনারা পেয়ে যাবেন। এরপরে সাইন আপে যখনই আসবেন অ্যাপ্লিকেশন আইডির সঙ্গে পাসওয়ার্ড দিয়ে যখনই আপনারা রিমেম্বার মি করবেন, সঙ্গে সঙ্গে লগ ইন অটোমেটিকলি আপনারা হয়ে যেতে পারবেন পরবর্তী ফিল আপ করবার জন্য। তো ইতিমধ্যে অনলাইনে আবেদন চলছে। পরবর্তী আমি আপনাদের এক এক করে নোটিশগুলি দেখিয়ে দিচ্ছি। দেখুন, নতুন করে রেজিস্ট্রেশন যারা করবেন, বিশেষ করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইন আপ, জাস্ট এখানে আপনারা নিউ ইউজারে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি আপনাদের সামনে পেজ ওপেন হয়ে চলে আসবে। জাস্ট এখানে বলা আছে আপনারা কি নোটিশগুলি ডাউনলোড করতে চান, ডাউনলোড করতে হলে এখানে ক্লিক করতে বলা আছে। যেহেতু আমরা নোটিশটি ডাউনলোড করবো না, সেক্ষেত্রে এখানে আমরা ক্রস করে দেবো, ঠিক আছে। আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এরপরে এই ঘরটি আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন যারা করবেন, রেজিস্ট্রেশন করার জন্য ফিল আপ করতে হবে। আপনার সবার প্রথমে অ্যাডমিট কার্ডের যে নামটি রয়েছে সেই নাম, আপনার মোবাইল নাম্বার, আপনার যে ডেট অফ বার্থ রয়েছে, এরপরে আপনার ইমেল আইডি এখানে বসিয়ে দিয়ে সাইন আপ করে দিলে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন একেবারে কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে রেজিস্ট্রেশনের প্রসেস। দেখুন, যখনই আপনারা নিজের নাম, এরপরে ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে লগ ইন করবেন, মানে সাইন আপ করবেন, এইভাবে করে আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আমাদের কি বলা হয়েছে, এখানে এই যে ক্রস চিহ্নগুলি রয়েছে এই সকল আমাদের কিন্তু ফিল আপ করতে হবে এক এক করে। তার জন্য আমাদের কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আপডেট ইউর প্রোফাইল, জাস্ট এখানে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু আপনারা আপডেট করতে পারবেন, মানে এই সকল ঘর এক এক করে ফিল আপ করে নিতে পারবেন। তো দেখুন, ফার্স্ট অফ অল আমরা সবার প্রথমে যে এডিট করব, তো যখনই এডিট বাটনে ক্লিক করবো সঙ্গে সঙ্গে এরকম আপনাদের চলে আসবে, যেখানে বলা আছে জেন্ডার মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন। যারা মেলের ঘরে ক্লিক করবেন। এরপর আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন, SC ST OBC, যারা EWS রয়েছেন, জেনারেল OBC বি, সঙ্গে SC ST সকলের জন্য কিন্তু এখানে পোস্ট অলরেডি দেওয়া রয়েছে। এরপরে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, যদি SC হন SC দেবেন, ঠিক আছে। ফিজিক্যাল চ্যালেঞ্জ হ্যান্ডিক্যাপ যারা রয়েছেন এখানে আপনারা দিতে পারেন, যারা রয়েছেন অলরেডি। নর্মালি কিন্তু 40% ডিসেবিলিটি এখানে কিন্তু দেখাতে হবে। এরপর এখানে কী বলেছে, ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ানই থাকবে। এরপরে স্পেশাল ক্যাটাগরি এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনি কি এক্স সার্ভিসম্যান অথবা আপনার কি ম্যারিটাল স্পোর্টস পার্সন, যদি হয়ে থাকেন তাহলে এই সকল দেবেন, আর যাদের নেই নন অফ দেম করে দিলেন। এরপরে আধার, ভোটার, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটি ডকুমেন্টসের নাম্বার এখানে বসাতে হবে। যাদের কাছে আধার কার্ড রয়েছে আধার কার্ডের নাম্বারটি জাস্ট সিম্পলি বসিয়ে দিলেন। এরপরে কী বলা হচ্ছে, কাস্ট প্রুফ, বিশেষ করে যারা এখানে SC ST OBC EWS দেবেন, তো তাদের ক্ষেত্রেই শুধুমাত্র এই ঘরটি চলে আসবে অটোমেটিকলি। তো এখানে আপনাদের যে আপনার কাস্ট সার্টিফিকেটটি রয়েছে সেটা 200 কেবিতে JPG ফরম্যাটে আপলোড করতে হবে। আপলোড করবার পর নিচে দেখতে পাচ্ছেন আই হিয়ার ডিক্লেয়ার্ড বাই ইনফরমেশন, এখানে ক্লিক করে নিয়ে জাস্ট এখানে আপনাদের কী করতে হবে, যখনই আপনারা এখানে টিক করবেন, ঠিক আছে, যখনই টিক করবেন নিচের দিকে একটি অলরেডি সাবমিট বাটন এভাবে করে চলে আসবে। এবার সাবমিট বাটনটাতে যখনই ক্লিক করবেন পরবর্তী যে স্টেপটি রয়েছে সেই পেজটিতে আপনারা চলে যেতে পারবেন। তো এইভাবে করে আমরা সবার প্রথমে পার্সোনাল ইনফরমেশান, এরপরে কমিউনিকেশন অ্যাড্রেস, যেখানে আপনার ভিলেজ, আপনার পুরো অ্যাড্রেস সেখানে বসাতে হবে। একাডেমি ইনফরমেশান, আপনাদের শিক্ষাগত যোগ্যতা, আপলোড ডকুমেন্ট, যেখানে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট, এর সঙ্গে আপনার 1 কপি ছবি, সিগনেচার আপলোড করতে হবে। অ্যাপ্লিকেশন ফর পোস্ট, এরপরে আপনি কোয়ালিফিকেশন অনুযায়ী পোস্ট এখানে সিলেক্ট করতে পারবেন কোন পোস্টের জন্য আবেদন করবেন। সর্বশেষে যে কাস্ট রয়েছেন সেই কাস্ট অনুযায়ী এখানে কিছু ফি পেমেন্ট করতে হবে। ফি পেমেন্ট করলে আপনারা সঙ্গে সঙ্গে সেটি প্রিন্ট আউট করিয়ে নিতে পারবেন। এখানে বলা হয়েছে সাবমিট কমপ্লিট করবার পর আর কিন্তু কোনোরূপভাবে এডিটিং আপনারা করতে পারবেন না। তো এই যে অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে 11/1/2025, এই মাসের 11 তারিখ থেকে শুরু হয়েছে সকাল 10:30 থেকে, ঠিক আছে, 10:30 থেকে আবেদন শুরু হয়েছে ইতিমধ্যে। আর আবেদনটি চলবে 22/1/2025 তারিখ পর্যন্ত, মানে এই মাসের 22 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু এখানে আপনারা করতে পারবেন। যদি কেউ ইন্টারেস্টেড প্রার্থীরা থেকে থাকেন রাত 12টা পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু চলবে। এবার ইন্টারেস্টেড প্রার্থীরা অবশ্যই 22/11/2025 তারিখের আগেই এই আবেদনটি করবার চেষ্টা করবেন, কারণ শেষের দিকে একটু হলেও সার্ভার একটু খারাপ থাকে, ঠিক আছে। এখানে কিন্তু সমস্ত এর সঙ্গে বলে দেওয়া রয়েছে। এর সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট ডেট সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফি, যারা অলরেডি
অ্যাপ্লিকেশন করে নিয়েছেন কিন্তু ফি পেমেন্ট করেননি বা ফি পেমেন্ট ভাবছেন যে পরে করবেন, তো সেক্ষেত্রে দেখুন 11:59 যেটা কিন্তু 12টার পরে কিন্তু লাস্ট ডেট রয়েছে, যেদিন ফর্ম ফিল আপের লাস্ট ডেট 22/1/2025, সেদিনই কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন 22/1/2025 তারিখ রাত 12টার সময় আপনাদের কিন্তু আবেদনপত্র শেষ, এর সঙ্গে ফি পেমেন্টেরও কিন্তু লাস্ট ডেট রয়েছে। ইন্টারেস্টেড প্রার্থীরা অবশ্যই এই তারিখের মধ্যেই ফি পেমেন্ট করে নিতে হবে। চলে আসবে এখানে পোস্টের মধ্যে, যে পোস্ট দেখতে পাবেন ভ্যাকেন্সি অফ স্কেল। এখানে আপনারা যেটা লক্ষ্য করছেন, দেখুন এখানে ভ্যাকেন্সি আপনারা যেটা লক্ষ্য করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভ্যাকেন্সি রয়েছে, সেই ভ্যাকেন্সির নাম হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড বি, যেটা গ্রেড 3 পোস্ট অনুযায়ী। লেভেল যেটা আপনারা পাবেন 10 অনুযায়ী, রোপান 2019 অনুযায়ী যে বেতনটি আপনাদের দাঁড়াবে, প্রথমত আপনারা যে বেতনটি পাবেন 32,100 টাকা থেকে 82,900 টাকার মধ্যে যে বেতন, সেটা কিন্তু আপনাদের দেওয়া হয়ে থাকবে। তো প্রথম যখন আপনারা জয়েনিং করবেন তখন কিন্তু 32,100 টাকা পর্যন্ত যে বেতন, সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আবেদনটি করার জন্য আপনাদের বয়স কি লাগবে, মিনিমাম এজ লিমিট ক্যান্ডিডেট শুড নট লেস দেন 18, মানে 18 যদি কম হয়, মানে ধরুন 17+, 17, 17.5 যদি বয়স হয়ে থাকে আবেদন করতে পারবেন না, কমপক্ষে 18+ আপনাদের বয়স লাগবে, যেটা 1 জানুয়ারি 2025 থেকে কিন্তু আপনাদের যে বয়স সেটা কিন্তু ধরা হবে। মাথায় রাখবেন 18 থেকে আপনাদের যে বয়স, সেই বয়সটি কিন্তু এখানে শুরু হবে যারা আবেদন করবেন। এবার এই যে বয়সটি আপনাদের ধরা হবে সেটা কিন্তু অবশ্যই এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট ক্যান্ডিডেট অফ মাধ্যমিক 10 স্ট্যান্ডার্ড যে ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশনগুলো রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের বয়সটি এখানে ধরা হয়ে থাকবে। ইংলিশ স্টেনোগ্রাফার যেটা গ্রুপ বি পোস্টের জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ মাধ্যমিক, শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এখানে আপনারা আবেদনটি করতে পারছেন। সার্টিফিকেট অফ ট্রেনিং কম্পিউটার, যে ইনস্টিটিউটের যে ট্রেনিং সার্টিফিকেট, মানে এক কথায় কম্পিউটার যে সার্টিফিকেট হয় সেটা কিন্তু অবশ্যই এখানে আপনাদের লাগবে। এর সঙ্গে কী বলেছে, স্যাটিসফাই ফিঙ্গারপ্রিন্ট ইন কম্পিউটার অপারেশন অ্যান্ড দ্য মিনিমাম স্পিড 80 WPM, এখানে কিন্তু কম্পিউটার যে টাইপিং স্পিড সেটা কিন্তু এখানে চাওয়া হয়েছে 80টি ওয়ার্ড তোলার কিন্তু ক্ষমতা থাকতে হবে মিনিটে, ঠিক আছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রম 40 WPM স্পিড ইন ইংলিশ, এখানে কিন্তু ইংলিশেও আপনার যে দক্ষতা সেটা কিন্তু থাকতে হবে, সেটা কিন্তু অবশ্যই 10 মিনিটের মধ্যে 40টি ওয়ার্ড তোলার যে ক্ষমতা সেটা কিন্তু থাকতে হবে। এর সঙ্গে দেখে রাখুন এখানে আপনাদের যে বয়স ফর EWS যারা ক্যান্ডিডেট রয়েছেন 32 ইয়ার্সের মধ্যে, মানে সর্বোচ্চ বয়স যেটা লাগবে 32 ইয়ার্সের মধ্যে আবেদন করতে পারবেন। যারা বিশেষ করে ওবিসি বি ক্যাটাগরিতে রয়েছেন তারা কিন্তু 35 ইয়ার্স পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করে নিতে পারছেন। এরপরে দেখতে পাবেন মোড অফ সিলেকশন, কীভাবে সিলেকশন করা হবে, যেখানে কিন্তু 100 মার্কের সবার প্রথমে আপনাদের 100টি কোয়েশ্চেন থাকবে, যেখানে আপনারা সময় পেয়ে যাচ্ছেন 1 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে। 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে এখানে যে আপনাদের সময় পেয়ে যাচ্ছেন 100টি টোটাল কোয়েশ্চেন থাকবে, যেটা কিন্তু মার্কিং থাকবে 1 মার্কের, মানে 100 মার্কের আপনাদের টোটাল কোয়েশ্চেন থাকবে। এবার দেখুন এখানে কিন্তু নেগেটিভ মার্কেটিং অবশ্যই রয়েছে, দেখুন দেয়ার ইজ উইল নেগেটিভ মেকিং অফ 0.5 ইচ রং অ্যান্সারে আপনাদের কিন্তু কাটা যাবে। তো অবশ্যই দেখে শুনে বুঝে আপনাদের কিন্তু এক্সামটি দিতে হবে। ফেজ 1 ফেজ 2তে আপনাদের দুটো ধাপে এখানে এক্সাম নেওয়া হবে 100 মার্ক করে। এরপরে 3টে ধাপে এখানে দেখতে পাচ্ছেন টাইপিং স্পিড জাস্ট এখানে আপনাদের নেওয়া হবে, যেখানে 10 মিনিট ডিউরেশন আপনারা সময় পেয়ে যাচ্ছেন। সর্বশেষ এক কথা এখানে 3টে ধাপ এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই 3টে ধাপে, এই দুটো ধাপে আপনাদের হবে এক্সামিনেশন, আর 3 নম্বর ধাপ যেটা রয়েছে সেটা কিন্তু কম্পিউটার টেস্ট নিয়ে সম্পূর্ণ করা হবে। এরপরে চলে আসবো পরবর্তীতে যে ফি পেমেন্টটি লক্ষ্য করবে নেম অফ দ্য পোস্ট ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের জন্য, যেটা ওবিসি এ, ওবিসি বি, EWS, যেটা কিন্তু 600 টাকা এখানে কিন্তু আপনাদের যে ব্যাংকিং চার্জ সেটা কিন্তু এখানে লাগছে। যারা বিশেষ করে ওবিসি এ, ওবিসি বি, EWS ক্যাটাগরিরা রয়েছেন 600+ কিন্তু আপনাদের সঙ্গে ব্যাংক চার্জ আলাদাভাবে এখানে লাগবে। তো বন্ধুরা এক এক করে কিন্তু আমি আপনাদের জানিয়ে দিলাম, যেখানে কিন্তু এখানে আবেদন করার জন্য মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা 18+ বয়স হতে হবে। সঙ্গে এখানে আপনাদের শুধু মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে অবশ্যই 6 মান্থ অথবা কম্পিউটারে 1 বছর যে 1 ইয়ার সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই প্রয়োজন পড়বে। সঙ্গে কিন্তু হাতের যে টাইপিং স্পিড সেটা কিন্তু অবশ্যই জানতে হবে, শুধুমাত্র কম্পিউটার জানলে হবে না, এখানে কিন্তু বিশেষ করে টাইপিংয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করে থাকবে। যারা বিশেষ করে না দেখে কিবোর্ডে টাইপ করতে পারেন খুব স্পিডে, তারাই শুধুমাত্র এই পোস্টগুলির জন্য আবেদন করবেন। নইলে কিন্তু এই দুটো পরীক্ষাতে উত্তীর্ণ হলেও পরবর্তীতে যখন আপনাদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে 3 নম্বর ধাপে, তো সেখানে কিন্তু আপনারা আটকে যাবেন। তো সেই ক্ষেত্রে সেই অনুযায়ী এই সকল পোস্ট দেখে শুনে বুঝে আবেদনটি করে নেবেন। তো বন্ধুরা এই হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।